আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর্কিটেক্ট উমেশ রেজা। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে জায়গা নিয়ে যে ডিজাইনটা নিয়ে কথা বলবো সেটা ৫ কাঠা জায়গার উপর এবং শতাংশ ৮ শতাংশ জায়গার উপর ৪ ইউনিটের বাড়ি এবং প্লটটা দেখতে পাচ্ছেন যে একেবারে ন্যারো প্লট। সামনে ফ্রন্ট সাইড এটা দেখেন। এপাশে এটা রাস্তা, এটা রাস্তার ওখানে ৪ ফিট জায়গা ছেড়ে দেওয়া লাগছে। এখানে টোটাল জায়গা হলো সামনে ৩৫ ফিট, এখানে দেখাইতেছি সামনে ৩৫ ফিট এবং এই পাশে টোটালটা ১০৫ ফিট জায়গা। টোটাল একটা লম্বা একটা জায়গা, ন্যারো জায়গা শেপে ডিজাইনটা করছি। এখানে দেখেন টিপিক্যাল ফ্লোর, এখানে হলো ৪টা ইউনিট, এই পাশে এবং এই পাশে সমান ইউনিট, চারোটা ইউনিট সমান। এখানে এ বি সি ডি টোটালটাই সমান। সবগুলাই সমান ইউনিট। এখানে পিছন সাইডে এমনভাবে ডিজাইন করছি, দেখেন ফ্রন্ট সাইডও যেন এখানে ২টা ইউনিট পাই, এইখানেও যেন ফ্রন্টে দুইটা পাই, এইভাবে কাজগুলো করছি। এটা হলো এই ইউনিট। এখানে হলো শুধু সিঁড়ি ব্যবহার করছি। এখানে সিঁড়ি আর লবিতে ২০০ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি। এটা এই ইউনিটটা হলো ৭০০ স্কোয়ার ফিট জায়গা। এখানে যখন এই ইউনিটে যখন প্রবেশ করব করে লিভিং স্পেস, সেটা ১০ ফিট ১০ এবং ১০ ফিট। এটা কমন টয়লেট ৬ ফিট ৮ এবং ৪ ফিট। এটা কিচেন ৫ ফিট এবং ৭ ফিট ৯ ইঞ্চি। এটা ডাইনিং স্পেস ৯ ফিট ৯ এবং ৯ ফিট ৫ ইঞ্চি। এটা বারান্দা ৫ ফিট ৫ এবং ৩ ফিট ৬ ইঞ্চি। এটা মাস্টার বেড ১০ ফিট এবং ১২ ফিট ৫ ইঞ্চি। এটা বারান্দা ৪ ফিট এবং ৪ ফিট ৫ ইঞ্চি। এটা টয়লেট ৬ ফিট এবং ৪ ফিট টয়লেট, মাস্টার বেডের টয়লেট। এটা চাইল্ড বেড ৯ ফিট এবং ১৩ ফিট ৬ ইঞ্চি। আর এটা হলো বারান্দা চাইল্ড বেডের ৯ ফিট এবং ৩ ফিট ৪ ইঞ্চি। এখানে দেখেন দুইটা বেডরুম দুইটাও বড় এবং এখানে লিভিং স্পেসে বাতাস ঢোকানোর জন্য এখানে একটা বারান্দা প্রোভাইড করছি। এখানে ডাইনিং স্পেসে, আর এটা লিভিং স্পেসে তো অলরেডি বাতাস ঢোকার জায়গায় আছে, সাইড থেকে ২ ফিট করে ছাড়া আছে। এটা বি ইউনিট যখন প্রবেশ করে লিভিং স্পেস ১৩ ফিট ৬ এবং ৯ ফিট ২ ইঞ্চি। এটা চাইল্ড বেড ১২ ফিট এবং ১১ ফিট ৩ ইঞ্চি এবং তার সাথে বারান্দা ২ ফিট ৪ এবং ১১ ফিট ৩ ইঞ্চি। এটা কমন টয়লেট ৫ ফিট এবং ৬ ফিট ৩ ইঞ্চি। এটা রান্নাঘর ৫ ফিট এবং ৭ ফিট ৯ ইঞ্চি। আর এটা হলো ডাইনিং স্পেস ৯ ফিট ২ এবং ৯ ফিট ৫ ইঞ্চি এবং তার সাথে এটা একটা বারান্দা প্যাসেজ বলতে পারেন। সেটা দিয়ে আলো বাতাসের প্রবেশের জন্য, সেটা ৫ ফিট ৫ এবং ৪ ফিট ২ ইঞ্চি। এটা মাস্টার বেড ১০ ফিট ৪ এবং ১২ ফিট ৫ ইঞ্চি এবং তার সাথে বারান্দা, অ্যাটাচ বারান্দা ৪ ফিট ৪ এবং ৪ ফিট ৫ ইঞ্চি। আর এটা হলো অ্যাটাচ টয়লেট, সেটা হলো ৬ ফিট এবং ৪ ফিট। একটা ইউনিটে মিনিমাম ২টা বারান্দা দিতে পারলে সবচাইতে ভালো, কারণ যেটা একেবারে স্ট্যান্ডার্ড ফ্যামিলির জন্য কাপড় চোপড় শুকানো সব দিক থেকেই দরকার হয় ২টা বারান্দা। অনেকে চায় না, অনেকে বলে যে ২টা বারান্দা কি দরকার আছে। আসলে তো দরকার আছে, কারণ সব মালিকই তো আপনাকে ছাদে যাইতে দিবে না এবং ছাদে যাওয়াটাও একটু বিরক্তকর হয়ে যায়। এজন্য প্রত্যেক বিল্ডিংয়ে ২টা করে বারান্দা দেওয়াটা ভালো, প্রত্যেক ইউনিটে ২টা করে বারান্দা দেওয়া ভালো এবং পারলে আরও একটা বেশি দেওয়া যায় কিনা। এখানে বারান্দাটা দেওয়া হয়েছে আলো বাতাস ঢোকার জন্য, এখানে ডাইনিং স্পেসে, এই পাশেও এই ডাইনিং স্পেসে। বাট এখানে শুধু বারান্দা না দিয়ে এখানে জানালা দিয়েও এটা প্যাসেজ করে দিতে পারে। এটা মালিকের ইচ্ছা, মালিক যেভাবে চাই সেভাবে হতে পারে। আর দেখেন এই পর্যন্ত যেটা ডিজাইন করছি এই স্পেসে, আর আমার অনেক ডিজাইনগুলো আপনারা দেখতেছেন যেখানে আমার কলামের সংখ্যাও কম এবং রুমগুলোও সুন্দরভাবে স্পেসিং, ফার্নিচার বসালেও সুন্দরভাবে বসাতে পারতেছে। মানে প্রত্যেকটা জিনিস একেবারে পয়েন্ট টু পয়েন্ট ভাবে কাজগুলো করতেছি। মানুষ হিসাবে হয়তো একটু ১৯-২০ ভুল হতে পারে, কারণ এক ক্লায়েন্টের চাহিদা এক এক রকম। এটা এ ইউনিট এবং বি ইউনিট দুইটাই ৭০০ স্কোয়ার ফিট করে, সবগুলোই মোটামুটি সমান, ১-২ স্কোয়ার ফিট কম বেশি। এটা সি ইউনিটে যখন প্রবেশ করবো করে লিভিং স্পেসটা ১০ ফিট ১০ এবং ১০ ফিট।
এটা কমন টয়লেট 6 ফিট 8 এবং 4 ফিট। এটা রান্নাঘর 5 ফিট এবং 7 ফিট 9 ইঞ্চি। এটা বারান্দা, এই প্যাসেজ ডাইনিংয়ে আলো বাতাস আসার জন্য 5 ফিট 5 এবং 3 ফিট 4 ইঞ্চি, এবং তার সাথে এটা ডাইনিং স্পেস 9 ফিট 9 এবং 9 ফিট 5 ইঞ্চি। এটা মাস্টার বেড 10 ফিট এবং 12 ফিট 5, এবং তার সাথে অ্যাটাচ বারান্দা 4 ফিট এবং 4 ফিট 5 ইঞ্চি। এটা টয়লেটটা অ্যাটাচ টয়লেট 6 ফিট এবং 4 ফিট। এ পাশে এটা চাইল্ড বেডটা 9 ফিট এবং 13 ফিট 6 ইঞ্চি। আর এটা হলো বারান্দা 9 ফিট 9 ফিট এবং 3 ফিট 4 ইঞ্চি। দেখেন প্রত্যেকটা, এটা হলো ফ্রন্ট সাইড থেকে যতটুকু নেওয়া গেছে ফ্রন্ট সাইড থেকে, এবং জানালাগুলো বারান্দার মাঝখানে দিয়েছে, কারণ সামনে দিলে এটা দেখতে খারাপ লাগে। আবার অনেকে দেখা যাচ্ছে এই পয়েন্টে মাঝখানে, আমিও একসময় কাজ করছি যখন বুঝিনি, তখন দেখা যাচ্ছে একটু ইয়াং ছিলাম, তখন আস্তে আস্তে যখন বুঝতে পারছি যে এই মাঝখানে জানালা দেওয়াটা খুব খারাপ। কারণ কি, এইখানে যখন আপনি শাওয়ার বসাবেন তখন মাঝখানে শাওয়ারটা চলে আসে, প্রত্যেকটা জায়গাতেই দেখবেন যাই ডিজাইন করবেন মাঝখানেই শাওয়ারটা চলে আসে। তখন দেখা যাচ্ছে যে শাওয়ারটা মিনস এইখানে দেখেন এই শাওয়ারটা এখানে, এর নিচে একটা কল থাকবে, ট্যাপ থাকবে। আর দেখেন টয়লেটগুলো এরকম। আবার দেখা যাচ্ছে এখানে যারা জানালা ব্যবহার করতেছে এই জিনিসটা কিন্তু এখানে চলে যাইতেছে, তখন দেখা যাচ্ছে সব কিছু ভিজে যাইতেছে, একবারে এই ফোর্সে চলে আসলো। আর এখান থেকে হলে এই পোস্টে হলে জাস্ট ওয়ালটা ভিজতেছে, এখানে হালকা পাতলা পানি পড়তেছে, আর এইখানে হলে সমস্ত কিছু ভিজে যাইতেছে। এবং এখানে যদি জানালা দেওয়া হয় দেখা যাচ্ছে যে এইখানে আপনি এই পাইপটা নামানো যাবে না, এই শাওয়ারটা এখানে দেওয়া যাবে না, এখানে সরাসরি জানালা না দেওয়াটাই ভালো। এই পাশে এই পর্যন্ত এই পাশে নিয়ে আসা হয়। আচ্ছা, গেল এটা সি ইউনিট। এটা ডি ইউনিটে যখন প্রবেশ করবো, ডোরের লিভিং স্পেস 13 ফিট 6 এবং 9 ফিট 2 ইঞ্চি। এটা চাইল্ড বেডটা 12 ফিট এবং 11 ফিট 3 ইঞ্চি। আর এটা বারান্দা 2 ফিট 4 এবং 11 ফিট 3 ইঞ্চি। এটা টয়লেটটা 5 ফিট এবং 6 ফিট 3 ইঞ্চি। এটা ডাইনিং স্পেস 9 ফিট 2 এবং 9 ফিট 5 ইঞ্চি, এবং তার সাথে বারান্দা 5 ফিট 5 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা রান্নাঘরটা 5 ফিট এবং 7 ফিট 9 ইঞ্চি। রান্নাঘরটাও বড় আছে। আর এটা হলো মাস্টার বেডটা হলো 10 ফিট 4 এবং 12 ফিট 5 ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট 6 ফিট এবং 4 ফিট। আর এটা হলো বারান্দা 4 ফিট 4 এবং 4 ফিট 5 ইঞ্চি। এটা হলো টিপিক্যাল ফ্লোর। আর এটা গ্রাউন্ড ফ্লোরে এখানে 4টা পার্কিং। আর এখানে উপরের মতো সেম দুটা ইউনিট আছে। দেখেন এটা আমার কাজটা হয়ে গেছে অলরেডি অনেক ইয়েতে। এটা হলো নওগাঁ জেলা, আমাদের নওগাঁ জেলা রানীনগর উপজেলাতে এই কাজটা মোটামুটি দাঁড়ায় গেছে, এই কাজটা হয়ে গেছে। আর এখানে দেখেন কোনো একটা জিনিস, আমি ফার্নিচার লেআউটগুলো দেখাই, যে ফার্নিচার লেআউটগুলো দেখাইতেছি। দেখেন এই সবগুলো জিনিস দেওয়ার পরও একটা ছোট ফ্যামিলি কিংবা বড় ফ্যামিলি যেটাই হোক, দেখেন প্রত্যেকটা স্পেস আছে। এই জায়গাগুলোকে ফ্রিজ ব্যবহার করতে পারবে, তারপরেও চলাফেরার কোনো সমস্যা হবে না। দেখবেন এখানে এই রুমগুলোতে আরও কিছু, এখানে ড্রেসিং টেবিল বসাতে পারবে, আরও যে ছোটোখাটো জিনিস ব্যবহার করতে পারবে। এই রুমগুলোতে দেখেন, এখানে দেখেন, এইগুলোতে দেখেন প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ডিজাইনগুলো করে থাকি। আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন, আমি আস্তে আস্তে আরও ভিডিওগুলো দেখাবো। আমি যতটুকু পারি সুন্দরভাবে এই জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করব এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা জিনিসের কেন কীভাবে। এবং আপনারা একটু ভালোভাবে দেখেন, না টেনে একটু ভালোভাবে দেখেন। আপনারা অনেক ভিডিও দেখতেছেন, দেখা যাচ্ছে যে অনেকেই এত মানে ডিজাইন করতেছে, কম টাকা দিয়ে ডিজাইন করতেছে, জাস্ট করতেছে, কিন্তু ফুলফি হচ্ছে না। দেখেন আমার প্রত্যেকটা কলামে অ্যালাইন এবং সব কিছু বোঝায়, কোনো জায়গায় কোনো কিছু পড়তেছে না, এবং বিমগুলোও সুন্দরভাবে আমরা নিতেছি। আর আপনি দেখেন কলামের সংখ্যাগুলোও কম, আপনি অন্যান্যগুলোতে অন্যদের থেকে কলামের সংখ্যাগুলো কম। যতটুকু পারি মিনিমাইজ করার, ইকোনমি করার চেষ্টা করি, নান্দনিক এবং ইকোনমিকও করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা, আপনি কোন জিনিসগুলো
স্পেসগুলা যদি আপনার যদি যদি হয় সুন্দরভাবে, আপনি যদি সোফা কিংবা খাট যদি আপনি এগুলা যদি না সুন্দরভাবে যদি বসাতে পারেন, তাহলে তো আর আসলে কোনো লাভ নাই। এইটা হলো বড় বিষয় যে আপনি কিভাবে করতেছেন। অনেকে দিতেছে, আপনি আমার ভিডিওগুলো দেখবেন, যে আমার ডিজাইনগুলো ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আপনার কাজ যদি ভালো লেগে থাকে, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এবং আমি কাজ শেষে 4টা বই দিই, সেটা হলো আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, এবং সবগুলা শিট প্রিন্ট পাবেন A3 পেপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।